আসসালামু আলাইকুম। মালদ্বীপ থেকে স্বাগতম আরেকবার আপনাদের সবাইকে। তো দর্শক, আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা আছেন মালদ্বীপে আসার জন্য, আপনাদেরকে বলবো আপনারা আরও কয়েকটা দিন অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। অনেক দিন ধরে হয়তো আপনারা ধৈর্য ধরে আছেন মালদ্বীপে আসার জন্য। কোনো মুহূর্তে আপনারা একটা না একটা গুড নিউজ পাবেনই। ইতিমধ্যে আলোচনা হচ্ছে যে মালদ্বীপে আবার বাংলাদেশিদের জন্য ভিসা খুলে দিবে। আমাদের এখানে বিভিন্ন কাউন্সিলরের সাথে কথাবার্তায় আমরা সবসময় প্রায় বলে থাকি। তো এই ধরনের একটা নিউজ শুনতে পেলাম, শীঘ্রই তাড়াতাড়ি বাংলাদেশিদের জন্য ভিসা খুলে দিবে। আপনারা অপেক্ষা আছেন, আর একটু অপেক্ষা করুন। ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে আপনারা একটা নিউজ পাবেন। তাছাড়া মালদ্বীপে কিন্তু মোটামুটি লোক আসতেছে বাংলাদেশ থেকে। তো যারা এই মুহূর্তে আসতেছে তারা দ্বিগুণ টাকা দিয়ে কিন্তু মালদ্বীপে আসতেছে। বিভিন্ন এজেন্টের মাধ্যমে ওই ভিসাগুলো বাইর হয়, কিন্তু অনেক টাকা খরচ হয় ভিসার পিছনে। তো চাইলে আপনারা যদি কোনো এজেন্টের মাধ্যমে এজেন্টে যদি আপনাদেরকে সেই ধরনের অফার দিয়ে থাকে, তাহলে আপনারা কিন্তু আসতে পারেন, কিন্তু দ্বিগুণ টাকা খরচ হবে। যেখানে হয়তো সরকারিভাবে যদি ভিসা খুলে দেয়, ঘোষণা আসে, হয়তো আপনাদের 2.5 লক্ষ 3 লক্ষ টাকা বা 3,20,000 টাকা এভাবে কিন্তু খরচ হইতে পারে। কিন্তু এখন বর্তমানে যে ভিসাগুলা নিয়ে আসতেছে বাংলাদেশি বাইরা বিভিন্ন এজেন্টের মাধ্যমে, এই বিষয়গুলো প্রায় 4,20,000, 30,000, 50,000 যার থেকে যা নিতে পারে, যে যা দিয়ে আসতে পারে। তা আপনারা চাইলে এভাবে আসতে পারেন এজেন্টের মাধ্যমে যোগাযোগ করে। তবে আসার আগে, ভিসা ওঠার আগে আপনারা কেউ দয়া করে, আপনাদেরকে বলে রাখি, দয়া করে কেউ ভিসা ওঠার আগে এজেন্টকে টাকা দিবেন না। যখন ভিসা উঠবে তখন গুগলের মাধ্যমে গিয়ে আপনাদের ভিসা ট্র্যাকিং নাম্বার আছে, ওই ট্র্যাকিংয়ে লিঙ্ক দেওয়া আছে গুগলের মাধ্যমে, ভিসার মাধ্যমে লিঙ্ক দেওয়া থাকে। ওই লিঙ্কে গিয়ে আপনারা ট্র্যাকিং নাম্বার দিয়ে ভিসা চেক করে পরে এজেন্টকে টাকা দিবেন। এর আগে আপনারা কিন্তু 1 টাকাও দিবেন না। তো আজকে এ পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।